মৃতং তপ্তজীবনং কবিভিরীড়িতং কর্মসারহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জন। আমরা এর আগের দিন ছোট্ট একটা গান ঠাকুরকে শোনালেন। ঠাকুর গাইছেন, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, কুহক, মেসমেরাইজড। আমাদের কে যেন মায়া মেসমেরাইজ কেন বলছে, কুহক করে রয়েছে। একটা দৃষ্টান্ত, আমরা জানি যে এসব জিনিস অনিত্য, সব জিনিস অনিত্য, এই আমরা জানি। এই আছে এই নেই, স্বাস্থ্য। যারা বয়স্ক প্রবীণ তাদের মনে পড়বে একসময় কিরকম স্বাস্থ্য ছিল। মহাপরিবার বলছেন, নিজের ঘর থেকে খাট থেকে নেমেছেন আর আস্তে আস্তে হাঁটছেন, হাঁটি হাঁটি পায়ে পায়ে। বলে একদিন কত হিমালয় চড়াই উতরাই করেছে, আর আজকে হাঁটি হাঁটি পায়ে পায়ে। এই যে পরিবর্তন, এটা অনিবার্য, সেটা মনে রাখা। কিন্তু আমরা মনে রাখতে পারি না। আমরা ধরে নিয়েছি যে আমরা চিরকাল থাকবো, সবাই যাবে আমি থাকবো। ভাবটা ব্যবহারটা এরকমই, সবাই যাবে একদিন কিন্তু আমি থেকে যাব। এই যে কুহক, এটা মহামায়া। মহামায়া কি করে হয়েছে, কেন হয়েছে কেউ বলতে পারে না, সবারই এই ভুলটা হয়। মহামায়া সে বলছেন কুহক করে, বলছেন জাদু করে রেখেছে। মেসমেরাইজড, উই আর মেসমেরাইজড বাই মায়া। এইরকম ব্রহ্মা বিষ্ণু, সে যে গল্প বলেছি আপনাদের কাছে, যে নারদ জিজ্ঞাসা করছেন বিষ্ণুকে যে যে মায়াটা কি জিনিস। তারপরে ওই স্বয়ং বিষ্ণু এটা ঘটেছিল। তারপরে বিষ্ণু বললেন, আচ্ছা চলো আমার সঙ্গে বেড়াতে। খানিকটা যে বললে একটু জল পিপাসা পেয়েছে, তা জল খেতে গেছেন। সেখানে একটা সুন্দরী নারী দেখে প্রলুব্ধ হয়েছেন। তারপরে তাকে নিয়ে সংসার করছেন। তারপরে স্ত্রী পুত্র ইত্যাদি হয়েছে। ইতিমধ্যে প্রকাণ্ড একটা বন্যা, সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তা প্রথমে স্ত্রীকে আগলাচ্ছেন, বাচ্চাদের আগলাচ্ছেন, শেষে এক এক করে সবাই ভেসে গেল। তখন বিষ্ণু বলছেন, নারদ আমার জল কোথায়? জল পিপাসা, জল আনতে গেছিলেন, নারদ আমার জল কোথায়? এই তখন নারদের হুঁশ, তখন হাসতে লাগলাম। বলে এই হচ্ছে ব্যাপারটা, কুহক। কিরকম যেন কুহক, যে সত্যকে মিথ্যা মনে করা, মিথ্যাকে সত্য মনে করা, কিরকম সব। আর সব জানতা, আমাদের ভাবটা তো সব জানতা। ব্রহ্মা বিষ্ণু শ্রী অচৈতন্য, এরাও অচৈতন্য এই মায়ার প্রভাবে। কেউ মায়ের হাত থেকে, মহামায়া, মায়া, মায়া শক্তি। আমাদের মত হচ্ছে যে ব্রহ্ম কিন্তু নির্গুণ নিরাকার, তার মধ্যে মায়া রয়েছে। দুটো আলাদা সত্তা নয়। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন অগ্নি আর তার দাহিকা শক্তি, দুধ আর তার ধবলত্ব, জল আর তার শৈত্য,
দুটোকে আলাদা করা যায় না। অগ্নি আর তার দাহিকা শক্তি এক, তেমনি ব্রহ্ম আর মায়া। ওই যদি কালী মূর্তিটাকে মনে রাখেন, কালী আর শিব এক, কিন্তু যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন সাপ, সে ঘুমিয়ে থাকলেও সাপ, ফনা তুললেও সাপ, কিন্তু এক, ভিন্ন অবস্থা। এক অবস্থায় কালী সৃষ্টি স্থিতি প্রলয় ঘটাচ্ছেন, একদিকে গড়ছেন আর একদিকে ভাঙছেন। এই তো মা কালীর একটা দিকে তিনি খড়গ, কাটবো ভাঙবো, আর এদিকে অভয়, অভয়, ভয় নেই, আমি আছি। এই দুই। কিন্তু শিব তিনি নির্লিপ্ত, তিনি দ্রষ্টা, তিনি সাক্ষী। শিব ওই এক শক্তি। শিব যেন সাপ ঘুমিয়ে আছে, আর শিবের বুকের উপরে দাঁড়িয়ে আছেন মা কালী। কেন বুকের উপরে? এক, এটা বোঝাবার জন্য। কালী আলাদা নন, শিব, শিব আর শিবানী কালী এক। এই মহামায়া জগতের সৃষ্টি। মায়া যদি না থাকতো সৃষ্টি হতো না। তাহলে ওই শিব, ওই সাপ, সমস্ত শক্তি সুপ্ত, শক্তি সুপ্ত, সেই শক্তি হঠাৎ যেন জেগে উঠল, মহামায়া। সে বলছে যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, কিন্তু তার মধ্যে যেন সৃষ্টি করার একটা ইচ্ছে হলো, যেন একটা ইচ্ছে হলো তার। এক অহম বহু শ্যাম, আমি একা আছি, এক, আমি বহু হব, আমি নিজেকে ছড়াবো, নিজেকে বিস্তার করব। এই যে একটা ইচ্ছা যখন হয়েছে, এইটাকে বলা হয় ঈশ্বর হিরণ্যগর্ভ। এই যে একটা সংকল্প, একটা ইচ্ছা যেন হয়েছে। আর তারপরে যখন তিনি ছড়াতে লাগলেন, বিরাট এই সমস্ত শরীর গড়ছেন, তার থেকে সব আসছে, তা থেকে। ওই যেমন একটা মাকড়সা, মাকড়সা থেকে জাল, তেমনি যেন একটা থেকে সব ছড়াচ্ছে, এক বহু হয়েছে, এক থেকে বহু হয়েছে। বাস্তবিকটাই বৈজ্ঞানিকরাও সেটা স্বীকার করবেন। এই যা কিছু ঘটেছে দেখছি আমরা, কত রকমের জীব জন্তু উদ্ভিদ, কত কি দেখছি, সব এসেছে কিন্তু একটা জায়গায়, একটা উপাদান। কল ইট ম্যাটার অর কল ইট হোয়াট ইউ লাইক, আমরা বলবো চৈতন্য, এক চৈতন্য, পিওর কনসাসনেস। আমরা বলবো পিওর কনসাসনেস, তাকে আমরা নির্গুণ নিরাকার ব্রহ্ম চৈতন্য। নাহলে আপনাকে আর বলতে হবে চৈতন্য পরে হয়েছে। বৈজ্ঞানিকরা বলে জীবন প্রথমে সব জড়, না, আমরা তা বলি না। একই সময়ে সব হয়েছে, চৈতন্য, তারপরে তার বিকাশ। তো জড়টা কি? জড় কি একটা আর একটা জিনিস? না, জড় মানে চৈতন্য অপ্রকট, অব্যক্ত, অব্যাকৃত, আনম্যানিফেস্টেড। এর মধ্যে চৈতন্য রয়েছে, এর মধ্যেও নড়াচড়া আছে, কিন্তু টেকেন অ্যাজ এ হোল ইটস নট মুভিং কোয়াইট। এটা স্টিল স্টেশনারি, কিন্তু সবার মধ্যে, সব কিছুর মধ্যে চৈতন্য রয়েছে। এইটা হচ্ছে আমাদের বিশ্বাস। সেই চৈতন্য তিনি জড়ও হতে পারেন, আবার তিনি সচল হতে পারেন, এক চৈতন্য। তো সেই চৈতন্য প্রকাশটা কি করে হয়? আমরা সেইখানে তিনি মহামায়া, মায়ার প্রকাশ হচ্ছে, আলাদা নয়। কিন্তু ওই চৈতন্য তিনি ছড়াচ্ছেন নিজেকে।
এ আমরা বলছি মায়া, মহামায়া, অগ্নি আর দায়িকা শক্তি। অগ্নি অনেক সময় আগুন, কিন্তু তাপটা আমরা দেখতে পাচ্ছি না, হঠাৎ তাপের প্রকাশ হবে, তখন হঠাৎ ফ্লেমস, অগ্নি, ভীষণ ব্যাপার। কিন্তু অগ্নি তো সবসময় রয়েছে, বিদ্যুৎ সবসময় রয়েছে, কিন্তু আপনি সুইচটা জ্বেলে দিলেন, অমনি আলো জ্বলে উঠল, অমনি পাখা নড়তে লাগলো, প্রকাশ। আমাদের হিন্দু মতে সৃষ্টি হলো না, এই যে আলোর সৃষ্টি হলো তা নয়, আগুনের সৃষ্টি হলো তা নয়, চৈতন্যের সৃষ্টি হলো তা নয়, প্রকাশ। এটা প্রকাশ ছিল না, এখন প্রকাশ হলো, এইটাই হচ্ছে কথা। তা মহামায়া আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে, কিরকম ভুলে গেছি, খুব বিদ্বান বুদ্ধিমান। বার্নার্ড শর একটা কথা বল, ইন্টেলিজেন্ট ফুলস, ইন্টেলিজেন্ট ফুলস, খুব বুদ্ধিমান কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একেবারে বোকা। এরকম মানুষ আমরা সংসারে দেখতে পাই, খুব চালাক, চতুর, বুদ্ধিমান, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, আসল ক্ষেত্রে একেবারে বোকা, নির্বোধ। এই ধর্মের ক্ষেত্রে, জীবনের উদ্দেশ্যের ক্ষেত্রে, সেসব জায়গায় নির্বোধ, বোকা। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, অনেক সময় দেখা যায় বিচক্ষণ লোক, বুদ্ধিমান লোক ভুল করছে, ভুল করছে। আবার আরেকজন লোক, তার বুদ্ধি ফাঁকা, সে জানে কোনটা ভালো কোনটা মন্দ, বিচার করে সবসময় চলে। এইরকম বুদ্ধি, বুদ্ধিটা কি বড় শক্ত। আমরা তো নিজেদের বুদ্ধিমান মনে করি, সত্যি কি আমরা বুদ্ধিমান? ভালো করে বিচার করলে দেখবো যে না, আসল জায়গায় ভুল করে বসে আছে। এই বিল করে করে ঘূর্ণি পাতে মীন প্রবেশ করে তাতে। মাছ ধরে, জলের স্রোত, সেখানে ঘূর্ণি ঘূর্ণি পাতে, এই স্রোতের মধ্যে, স্রোত দিয়ে মাছ চলছে, আর মাছ গিয়ে সেই ঘূর্ণির মধ্যে ধরা পড়ে গেল। একটা ফাঁদ, ট্র্যাপ, we are all caught in a trap. যাতায়াতের পথ আছে, তবু মীন পালাতে নারে। পথ আছে, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না, আমরা হাতড়াচ্ছি, আমরা হাতড়াচ্ছি। এটা ল্যাবারিন্থ। ঠাকুর বলতেন, জীব যেন ডাল, জাঁতার ভিতরে পড়েছে। কেন করে? সত্যি আমরা ভাবতে চাই না, আমরা ভাবি ভালোই আছি, খারাপ কিসে, আরো কত রকম ফিলোসফি বের করি। লাইফ ইজ এ চ্যালেঞ্জ। এসকেপিজম কেন? পালিয়ে যাবো কেন? লাইফ ইজ এ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ঠিক, কিন্তু তো বুঝে সুঝে চলো। চ্যালেঞ্জ যদি বুঝে থাকো, তাহলে ভেবে চিনতে বিচার করে। এই মানুষই পারে, ইতর প্রাণী পারে না। মানুষই বিচার করে, এটা করবো কি করবো না ইত্যাদি। এই মানুষ বিচার, মান, হুঁশ আছে, চৈতন্য আছে। কুকুর বিড়াল তাদের বুদ্ধি সেবাবদ্ধ, মানুষের বুদ্ধি অনন্ত। কিনা পারে মানুষ, কিনা পারছে, কিন্তু যারা ধর্মগুরু তারা বলছেন সব পাচ্ছে। কত গড়ছে, কত ভাঙছে, এসব ঠিক হচ্ছে, কিন্তু নিজেকে ভালো করে গড়ুক তো দেখি।
শেষ পর্যন্ত স্বামীজি বলছেন বিইং বিইং, তুমি নিজে ভালো হও দেখি, কিন্তু কত অট্টালিকা। স্বামীজি বলছেন যে মানুষ হচ্ছে যেন তাজমহল, আমরা বিস্ময়, মানে আমার যতগুলি বিস্ময়কর জিনিস আছে, তাজমহল একটি বিস্ময়, মানুষের সৃষ্টি, মানুষ এই তাজমহল করেছে, আমরা বিস্ময় প্রকাশ করি। কিন্তু ভগবানের সৃষ্টি মানুষ, এই মানুষও তাজমহল। স্বামীজি বলছেন ভগবানের যত সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি, বিস্ময়কর সৃষ্টি, তার তাজমহল হচ্ছে মানুষ। এই মানুষ কত বড় হয়, কত মহৎ হয়, কত সুন্দর হয়, আমরা স্মরণ করি, বারবার তাদের প্রণাম করি। এইরকম মানুষ ওয়াক দিস আর্থ, বুদ্ধের মতন মানুষ ওয়াকড দিস আর্থ, এই মাটিতে পা ফেলেছেন, তিনি হেঁটেছেন। ক্রাইস্ট, শ্রী চৈতন্য, কত আবার অজানা, ইতিহাসে কয়েকজনের নাম আছে, স্বামীজি বলছেন কত অজানা। There have been people greater than Buddha, but তারা স্বেচ্ছায় আত্মগোপন করে কাটিয়ে গেছেন। সত্যি তাই, মানুষ মানে বড় হতে, কত আশেপাশে আমরা দেখেও দেখতে চাই না ভালো মানুষ, মনে মনে প্রণাম করা উচিত, শ্রদ্ধা জানানো উচিত। শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম রাস্তাতে হাঁটছেন, গরিব নিঃস্ব ব্রাহ্মণ, রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে হাত জড়িয়ে গেছে। এই মানুষ হাত জোড় করে। আমরা তেমনি যখন বুদ্ধের কথা ভাবি এখনো প্রণাম করি, যীশু খ্রিস্টের কথা ভাবি প্রণাম করি, চিরকাল মানুষ প্রণাম করবে তাদের। যত বড় বড় যোদ্ধা বীর আসুন না কেন, পণ্ডিত আসুন না কেন, ভুলে যাব আমরা তাদের কথা, এদের ভুলবো না, এদের যা দাম এ ভুলবো না কখনো। হ্যাঁ, বলছেন যে ডাল যাতায় পিষছে তাদের, কিন্তু সব ডাল গুঁড়ে যায় না, কিছু ডাল তার মধ্যে বেঁচে যায়। এই সংসার, এর মধ্যে কিছু লোক বেশ মজার টাটি, জানোরা বলছেন ধোকার টাটি, আবার মজার কুটি। এই সংসার মজা, যদি আমরা ঠিক মতন চলতে পারি, মজা, ফান, এনজয়, আর না হলে ধোকা, একেবারে এই যে কুহক ধোকা, ওই এর মধ্যে পড়ে, ওই জাঁতাকল, তার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছে। তারপরে শরণাগত ঠাকুর আবার গাচ্ছেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি। বলছেন এই তনু কারোর নাম, যিনি লিখছেন এটা তার নাম। বলছেন এই ভবসাগর, এটাকে সাগর বলা হয়, সাগরে গিয়ে যদি আমরা ডুবে যাই, কজন বাঁচবো আমরা? বলছেন তনুর তরি, আমার তরি, তনু মানে যে লিখেছে এটা, আমি জলে পড়ছি, আমি ডুবে মরছি, এবার তনুর তরি। মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী, শঙ্করী শঙ্কা হরি। মা আমাদের ভয় দূর করে দেন, শঙ্কা, সেই জন্য শঙ্করী তিনি। মা রক্ষা করো, এই ঝড়,
এই তুফান, মায়ার মোহ একই জিনিস। ঝড় তুফান, এই সমুদ্রের মধ্যে পড়েছি মা, তোমার তনুর তরি, তোমার এই তনু আশ্রিত তোমার সন্তান, তার তরি ডুবে যাচ্ছে, মা রক্ষা করো। একে একে মন মাঝি আনাড়ি, মন সে মাঝির কাজ করে, নৌকা চালাচ্ছে, মাঝি তো আসল। সে যদি আনাড়ি হয়, কোনো অভিজ্ঞতা নেই, তাই তো মুশকিল। এই ঝড়, তার উপরে মাঝি, সে কিছু বোঝে না, জানে না। এই মন, আমাদের মনটাকে সে বলছে। মনটা আমাদের যেমন কঠোপনিষদে বলছে, মনটা হচ্ছে সে যেন গাড়ি চালাচ্ছে মনটাকে, কিন্তু সেই মনটাকে শক্ত করে আটকাতে হবে, ধরতে হবে। মনই তো সব। মন বুদ্ধি দেয়। ওই মনের আবার কয়েকটা ভাগ আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, এক মন, এই মনের চারটে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। অহংকার মানে অহংবুদ্ধি, আমি, গর্বের কথা হচ্ছে না, আমিত্ব। মন যাদের আছে, এর মন নেই, এর মধ্যে আমিত্ব বোধ নেই, কিন্তু ওই পিঁপড়ের মধ্যে আছে আমিত্ব বুদ্ধি। আমাদের মনের সংজ্ঞা কিন্তু একটা বিরাট, আমিত্ব একটা আছে, অহংকার আছে, আমি একটা ব্যক্তি। তারপরে মনের ধর্ম হচ্ছে সংকল্প বিকল্প, করব না করব না। একবার মন বলছে করো, আবার বলছে করো না। শেষ করে বুদ্ধি, নিশ্চয় আত্মিকা, বুদ্ধি এসে বলে না করো, বা বলবে করবে না। এই মনের দরকার, কিন্তু বুদ্ধির দরকার আরো বেশি। চিত্ত হচ্ছে আমাদের হৃদয়, মন, এটা মন, হৃদয়। তার মধ্যে ভালোবাসা আছে, আশা আছে, আনন্দ আছে, এর মধ্যে কত সব স্মৃতি আছে, সব এখানে সঞ্চিত। মনের মধ্যে কত অভিজ্ঞতা, কত দিন ফেলে এলাম, কত পথ এলাম, কত কি সব এর মধ্যে সঞ্চিত রয়েছে। চিত্ত এই যেন একটা হ্রদে জল এসে পড়ছে আশেপাশে, সেই জল সঞ্চিত, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে। আমার চিত্তে ভালো আছে, মন্দও আছে, কত রকমের জল এসে পড়েছে, ভালো জল, মন্দ জল, ভালো জিনিস, মন্দ জিনিস, এসব এসে এখানে সঞ্চিত হয়েছে। চিত্ত আর অহংকার, আমি বলে একটি ব্যক্তি আছে। তো বলছেন, একে মন বাঁধছি আনাড়ি, ছজন গোয়ার দাঁড়ি। মাঝি আনাড়ি, মনটা আনাড়ি, গোয়া আর আবার আমার রিপু, সেগুলি হচ্ছে গোয়ার রিপু, 6 রিপু, সেগুলি হচ্ছে গোয়ার, ভয়ানক প্রবল, একগুঁয়ে গোয়ার। অনেকের রাগ থাকে, রাগ ভীষণ জিনিস, লোভ, হিংসা, মাৎসর্য, এই সমস্ত আমাদের, এগুলি হচ্ছে রিপু, 6 রিপু। তো সেগুলি সব গোয়ার, অত্যন্ত একগুঁয়ে। কি করবো আমি এই ঝড়ে পড়েছি, মা তুমি না রক্ষা করলে কে রক্ষা করবে? কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি, ভেঙে গেল ভক্তির হাল। কি দুঃখের বিষয়, যদি ভক্তি থাকতো, হালটা যদি শক্ত থাকতো,
তাহলে কোনো ভয় ছিল না, ভক্তি, এই তাহলে সব তুচ্ছ হয়ে যায়। ভগবানের উপরে নির্ভরতা, আত্মসমর্পণ। ভগবানের উপরে যে নির্ভর করে, আত্মসমর্পণ করে থাকে, তার কোনো ভয় নেই, ভক্তি। রামপ্রসন্ন, আমার আবার ভয় কি? কিসের ভয়? ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল। এটা বিশ্বাস, ভগবানের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাসও নষ্ট হয়ে গেল। তরি হলো বানচাল, উপায় কি করি? উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার। এই অনর্থক সব ভাবছি। তরঙ্গে দিয়ে সাঁতার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা করি। এখন একমাত্র উপায়, অর্থাৎ আমার দ্বারা আর হলো না, আমি আর কিছু করতে পারলাম না, তাহলে এখন উপায়টা কি? এবার একবার ওই কানাডায় গেছিলাম, একটা সভা হচ্ছে, বলছে একটা গান আছে, তারপর গাইছে, তুমি বিরাট হয়েছ, ভালোই করেছ, এখন আমার কি উপায় বলো দেখি। ভগবানকে বলছে, সবাই বলে তুমি বিরাট, ভালো কথা, তুমি বিরাট হয়েছ, ভালোই করেছ, এটা আমার কিছু বলবার উপায় নেই, কিন্তু আমার কি করেছ, আমার কি উপায় সেটা বলে দাও দেখি। তুমি তো বিরাট আর আমি ক্ষুদ্র, আমার কি উপায় বলো দেখি। তুমি বিরাট হয়েছ, ভালোই করেছ, আমার কি উপায় বলো দেখি। তাই এখানে ভক্ত বলছেন যে আমি উপায় না দেখি আর, বাঁচবার আর কোনো উপায় নেই। তরঙ্গ দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। দুর্গা নাম, এই ভেলা, এই ভেলা ধরে আমি এই সমুদ্রের তরঙ্গ এপার হয়ে যাব, এই বিশ্বাস। ভগবান আমার সহায়, তিনি আমার হাত ধরে আছেন, কিসের ভাবনা, আমি ভাববো না। এই একজন বিশ্বাসবাবু এখানে বসেছিলেন, তিনি অনেকক্ষণ ছিলেন, উঠে গেলেন। হ্যাঁ, তার একসময় অনেক টাকা পয়সা ছিল, সব নষ্ট করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন, নানা রকম বদখেয়াল, স্ত্রী পুত্র এদের দেখাশোনা করেন না। তা ঠাকুর বলছেন এটা ঠিক নয়, স্ত্রী পুত্র কন্যা এদের দেখতে হয়, দেখা উচিত, আর কিছু সঞ্চয় করা উচিত। ঠাকুর বলছেন সাধুই কেবল সঞ্চয় করবে না, ঠাকুরের যে অবস্থা, সঞ্চয় করবে না। সেই মা দিয়েছেন কিছু মশলা, সেটা ঠাকুর হাতে করে নিয়ে আসছেন। এই যে সঞ্চয়, এইটুকু সঞ্চয়, আর কিছু না কিছুটা মশলা, সেটা নিয়ে আসছেন ঠাকুর ঘরের দিকে। পথ ভুল করছেন, গঙ্গার দিকে যাচ্ছেন। মা, তাহলে আমি ডুবি। মা দেখতে পেয়ে তখন তিনি আছেন তো সে নবতখানা, সে সামনে কাউকে পান না, শেষকে কোনো রকমের হৃদয়কে খবর দিয়ে ঠাকুরকে ধরে নিয়ে এলেন। ঠাকুর সঞ্চয়, সাধুর সঞ্চয় করতেন, লোক শিক্ষা।
মুখ শুদ্ধি রাখলে কি দোষ, কিন্তু সাধুর রাখতে নেই। ঠাকুর দেখাচ্ছেন রাখতে নেই। যেমন এদিকে শ্রীমর কাছে চেয়েছেন, তুমি আমার জন্য একটা ফতুয়া করে এনো। তা সে ফতুয়া করে এনেছেন, তিনি দুটো এনেছেন। ভেবেছেন যে একটা তো চেয়েছেন, তা থাকবে, আর একটা থাকুক, কাজে লাগবে, দুটো এনেছেন। আর ঠাকুর বলছেন, না, ওটা তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে, তুমি ব্যবহার করো। তা বলছেন যে কেবল সাধু সঞ্চয় করবে না, পঞ্চী और দরবেশ। পঞ্চী মানে পাখি, পাখি সঞ্চয় করে না, আর দরবেশ অর্থাৎ সাধু যারা, এরা সঞ্চয় করবে না। তারপরে আবার ঠাকুর বলছেন, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। কিরকম সঞ্চয় করে? মুখের মধ্যে খাবার নিয়ে রাখে, এনে সেটা বাচ্চার মুখে দিয়ে দেয়। সে বাইরে থেকে খাবার সংগ্রহ করে মুখের মধ্যে নিয়ে রাখে, আর সেইটা বাচ্চার মুখে এনে সে ঢেলে দেয়। হ্যাঁ, ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। তো বলরাম বাবু বলছেন, এখন বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছা। মানে এতদিন সব ভুলভাল করেছেন, কুপথে চলেছেন, পয়সা কোটি নষ্ট করেছেন, এখন শেষকালে নিঃস্ব অবস্থা, এখন সাধু সঙ্গ করছেন। তবু ভালো, বেটার লেট দ্যান নেভার, অ্যান্ড নেভার টু লেট। সত্যি ঈশ্বরের পথে চলা, নেভার টু লেট। যখন পারি, যতটা পারি, যেমন পারি। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, এসব মজা করার জন্য, সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি থাকে। এই যে কমণ্ডলু দেখেছেন, আজকাল আর দেখা যায় না। সে আফ্রিকা থেকে আসতো, সমুদ্রে ভেসে আসতো, বোম্বে টোম্বে এসব সমুদ্রে। একটা গাছের ফল, তার অর্ধেকটা কেটে দুটো, বাদামের মতন দুটো, তার মাঝখান থেকে কেটে। আজকাল আমরাও আর কমণ্ডলু ব্যবহার করি না। আমারও ছিল কমণ্ডলু, খুব শখ কমণ্ডলু। তা সেই কমণ্ডলু কিন্তু ঠাকুর বলছেন যে সাধু 4 ধাম ঘুরে আসে ওই কমণ্ডলু নিয়ে। কত তীর্থ করলো, কিন্তু কমণ্ডলুর যে তিতো, ওটা একটু খেতে তিতো, সে তার যে তিক্ততা সেটা যায় না। সে 4 ধাম করে এলো, তার স্বভাব পাল্টালো না। তাই বলতে চাচ্ছেন যে অনেকে থাকে এরকম। ঠাকুরের এইসব কথা আছে যে কোন গাছ আছে, সে বদলায় না কিছুতেই, হাওয়াতে বদলায় না, খারাপ তো খারাপ। এই যে মলয়ের হাওয়া যে গাছে লাগে, সেই গাছ চন্দন হয়ে যায়, একটা কিংবদন্তি, মলয়ের হাওয়া। কিন্তু কত গাছ আছে, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমরা, এরা চন্দন হয় না। ঠাকুরের সংগ্রহ কিরকম, কত রকম সব সংগ্রহ, এরা হয় না, মলয়ের হাওয়া। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাওয়ার জন্য। সাধুরা গাঁজা খায় কিনা, তাই তাদের কাছে
এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। এটা ঠিক কথা, ঠিক, নিজে একটু প্রসাদ পাবে। আবার ঠাকুর এসে গাঁজা খাওয়া একেবারে, যে সাধুরা গাঁজা খায় কমে গেছে এখন, কিন্তু ঠাকুর ব্যবস্থা করেছিলেন দক্ষিণেশ্বরে সাধুরা আসবেন, তাদের সিঁড়ে দেওয়া হবে আটা, একটু ঘি, একটু তরকারি আর কাঠ, কম্বল আর একটু গাঁজা। গাঁজা খাওয়া অভ্যেস, বোধ হয় একটু গাঁজা খেলে শরীরটা শক্ত হয়, শীত গ্রীষ্ম সব সহ্য করতে পারে, কষ্ট সহ্য করতে পারে গাঁজা একটু খায়। আবার মনের একটা উদ্দীপনা আসে, মনের উদ্দীপনা। এই আপনারা অল্ডাস হাক্সলির কথা শুনেছেন তো? কে তাকে বলেছিল যে রেড ইন্ডিয়ানস, ওদের মেসক্যালিন এক রকমের একটা শিকড় আর কি, তা খেলে নাকি খুব আনন্দ হয়, একটা নেশা হয় আর কি। তার তিনি সমাধি হলে যে কি আনন্দ হয়, সমাধিটা মানেটা হচ্ছে এই আনন্দ, যে আনন্দ আমাদের অর্থের কামনা আছে, অর্থ পেয়েছি, আনন্দ। আমি হয়তো বাজি খেলে জিতে গেছি, আনন্দ। এইসব আনন্দ একটা কারণ, কিন্তু সমাধির যে আনন্দ কোনো কারণ নেই, কোনো কারণ নেই, অকারণ। কোথা থেকে আনন্দ ভেতর থেকে উঠলে উঠছে আনন্দ। শ্রীরামকৃষ্ণের মতন লোক, পয়সা নেই, এমন সমাজে কোনো প্রতিষ্ঠা নেই, অথচ কি আনন্দ, এদের সব আনন্দ, সাধু সন্ত এদের আনন্দ, এটা ভিতর থেকে আনন্দের জন্য উতলে পড়ছে। উনি সেই পরীক্ষা করার জন্য আরম্ভ করলেন ওই সব নেশা করতে, শেষে অ্যাডিক্ট হয়ে পড়লেন, ছাড়তে পারলেন না, কষ্ট পেলেন, ক্যান্সার হয়ে মারা গেলেন। এরপরে ঠাকুর একদিন গড়ের মাঠে, যেদিন সার্কাস দেখতে গেছিলেন তার পরের দিন আবার কলকাতা এসেছেন। কত জায়গায় যে গেছেন, কত যে দেখেছেন। এসেছেন কিসের জন্য? না, ষড়ভুজ শ্রী চৈতন্যের ষড়ভুজ মহাপ্রভু দর্শন করতে এসেছেন গরানহাটা, চিৎপুরের কাছে কোথায়। এটা একটা বড় জিনিস। কেউ যদি ঠাকুর কোথায় কোথায় গেছেন, যেমন স্বামীজি কোথায় কোথায় গেছেন, এসব লোকে খোঁজ খবর করছে, বই লিখছে, ছবি তুলছে, তেমনি ঠাকুর কোথায় কোথায় গেছেন, কত জায়গায় গেছেন। যে গরানহাটা, এখন তো গরানহাটা বললে কেউ চিনবে না। তা সেখানে বৈষ্ণবদের আখড়া, ঠাকুর গেছেন সেখানে। মহন্ত হচ্ছেন শ্রী গিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন থেকে চলছে, ঠাকুর বিকেলে গেছেন দেখতে। সন্ধ্যার কিছুক্ষণ পরে আবার ঠাকুর এসেছেন সিমলাতে রাজমোহনের বাড়িতে। রাজমোহন কে, তার কোনো পরিচয় ও কিছু নেই, আর কোথাও তার নাম আছে কিনা জানি না। ঠাকুর শুনেছেন সিমলাতে স্বামীজির পাড়া,
ঠাকুর শুনেছেন এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করে, বড়রা করে আবার ছোটরাও, স্বামীজি যেরকম 18-19 বছর বয়স ছোকরারা। তাই দেখতে এসেছেন ঠাকুর। মাস্টার ও আরো 2-1 ভক্ত সঙ্গে আছে। রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত, এই রাজমোহন আর নাম জানা নেই। ঠাকুর নরেন্দ্রকে দেখে খুব খুশি, বলছেন তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাইছেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেউ কেউ উপস্থিত ছিলেন। এইবারে উপাসনা হচ্ছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করছেন, ওদের মধ্যে একজন আচার্য হয়েছেন। তিনি বলছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মত্ত হয়। এই লীলা কিছুই বুঝতে পারে না, কি সব ঘটছে, কেন ঘটছে। সব এটা মায়ার ব্যাপার বলি, অঘটন ঘটন পটিয়স, ঘটবার কথা না, এটাই ঘটছে। সত্যি এটাই কত কি ঘটছে লীলা, ব্যাখ্যা জানি না, উত্তর দিতে পারি না। এখানে কোনো লজিক খাটে না, 2-2 4 হবে তা বলতে পারি না। হচ্ছে এইরকম হচ্ছে। একজন ভালো মানুষ অকালে মারা গেল, অথবা অসুখে ভুগছে, তপস্বী অসুখে ভুগছে, কষ্ট পাচ্ছে, কেন জানি না। এইবার উপাসনা আরম্ভ হচ্ছে সন্ধ্যাবেলা 8:30। 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। বাগানের গাছপালা শরতের বিমল কিরণে ভাসিতে লাগিল। কীর্তন আরম্ভ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে নাচিতেছেন। এই ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ যেতেন, খুব তার সমাদর, গান গাইতেন আর নাচতেন। ওদের সব কাগজে লেখা থাকতো অমুক জায়গায় উৎসব হয়েছিল। অনেকে ছিলেন, বিশেষ উল্লেখযোগ্য শ্রীরামকৃষ্ণ ছিলেন, আর তিনি সুন্দর গান গাইলেন। তবে আবার মাঝে মাঝে দুঃখ করে, কিন্তু তার সেই নৃত্য আমরা দেখতে পেলাম না। এদিন নৃত্য হলো না, নাচ হলো না। সব দিন নাচেন না শ্রীরামকৃষ্ণ, গাইতেন আর নাচতেন। মাঝে মাঝে হয়তো নাচলেন না, না নাচলে যেন তৃপ্তি হলো না। নাচ, তার নাচের ভঙ্গি নাকি খুব আলাদা ছিল। স্বামীজি বলতেন যে ওনারা নাচে, সে যেন সব কুস্তি করছে, হাত পা ছড়ছে। আর শ্রীরামকৃষ্ণ মাছ যেমন জলে চলে স্বচ্ছন্দ, একবার এগিয়ে যাচ্ছেন, একবার পিছিয়ে আসছে, এইভাবে নাচতেন। ব্রাহ্ম ভক্তরা খোলকর্তা নিয়ে তাকে বেরিয়ে নাচছে। সকলে ভাবে মত্ত, ভগবানের সাক্ষাৎকার লাভ করেছেন যেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠছে, চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিচ্ছেন। সিটির বেণীমাধব পাল সেই বাগান বাড়িতে। কীর্তনের পর শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে জগন মাতাকে প্রণাম করছেন। করতে করতে বলছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। সবাই তো ঈশ্বরকে চাচ্ছেন, বিভিন্ন পথ, সবাইকে আমি প্রণাম করছি। শ্রীরামকৃষ্ণ
ওই ঘোড়াগাড়িতে করে কনয় স্ট্রিট দিয়ে মাঝে মাঝে সাধারণ ব্রাহ্ম সমাজের সামনে দিয়ে যেতেন নমস্কার করতেন। আবার একটু পরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি নমস্কার করতেন। সবাইকে নমস্কার করছেন। ব্রাহ্ম মন্দির, এখানে ঈশ্বরের নাম হয়, একটা পবিত্র স্থান, সে যেভাবেই হোক নাম হয় ঈশ্বরের, সেই জন্য প্রণাম করছেন। বেণী মাধব খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন, সকলকে খুব তৃপ্তির সাথে খাওয়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে প্রসাদ গ্রহণ করলেন। কি রকম একটা চরিত্র শ্রীরামকৃষ্ণের চরিত্রটা, কিরকম অনেক অ্যাট হোম, যাকে ফিল করা না, অ্যাট হোম। ব্রাহ্মণদের মধ্যে গেছেন, ভাবের মিল নেই, একবারে বিপরীত। উনি সাকারবাদী, ওরা নিরাকারবাদী, ওরা কালি টালি পছন্দ করতেন না। অথচ তাদের মধ্যে গিয়ে কয়টা ঠোঁ, যেটা তারা কত আপনার জন, কাছের জন, তাদের নিয়ে কত আনন্দ করছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। সে তার যে তিনি সমুদ্রেও যেতে পারেন, আবার খাল বিলেও চলতে পারেন। শ্রীরামকৃষ্ণ তো সব পথ দিয়ে গেছেন, রাজপথ দিয়েও গেছেন, আবার অলিগলি দিয়েও গেছেন, সব পথ দিয়ে ঈশ্বরের কাছে, যশ করে ঈশ্বরের কাছে পৌঁছান। তিনি অনন্ত, তার পথও অনন্ত। শ্রীরামকৃষ্ণ বলছেন পথ অনন্ত, আর একঘেয়েমি না। কত ভাবে, আমি তো ভাবি যে যত ধর্ম পথ আছে, ওর প্রতিদিনের আচরণের মধ্যে সেই পথে তার গতাহাত কত রকম ভাবে। ফ্রম ফেটিসিজম, এই বলে না ফেটিসিজম, ফেটিসিজম বলে যে যেমন অনেক সময় দেখা যায় যে ট্রাইবাল পিপল যারা একটা ফেটিস, তাদের কাছে ভগবান হয়তো একটা পোকা, না হয় একটা পাখি, না হয় একটা জন্তু, না হয় আর একটা কিছু, এই ভগবান, এই ফেটিস তাকে নিয়ে মেতে আছে। তার সাথে ফ্রম ফেটিসিজম টু একেবারে নন ডুয়ালিজম, অদ্বৈতবাদ, ওম ব্রহ্মাস্মি। শ্রীরামকৃষ্ণ কিরকম, রেঞ্জটা কিরকম দেখুন। অ ক খ থেকে আরম্ভ করে অ ক খ প্রাইমারি স্কুল, একেবারে MA PhD শেষ, আর সব জায়গায় অ্যাট হোম, কমফোর্টেবল। সকালবেলা উঠলেন, উঠে হয়তো গঙ্গা আগে দর্শন করলেন, প্রণাম করলেন, তারপর দেবদেবীর ছবি আছে, প্রণাম করলেন, ঘরের মধ্যে অনেক দেবদেবীর ছবি। তারপরে হয়তো গেলেন মন্দিরে, গিয়ে হয়তো মাকে একটু প্রণাম করলেন, দুটো ফুল দিলেন, একটা গান গাইলেন, চামর দোলালেন, মাকে একটু আদর করলেন। তারপরে এসে ঘরে বসে ধ্যানে বসলেন, সঙ্গে সঙ্গে সমাধিস্থ। হ্যাঁ, কোথা থেকে কোথায় দিনের মধ্যে কত এসব বাজ খেলা। উনি বলছেন বাজ খেলা, নৌকা যেমন বাজ খেলে লোকে, একবার এইদিকে যায় আরেকবার এইদিকে। তা শ্রীরামকৃষ্ণ রায় বলছেন একবার ছাদে, আরেকবার একবারে নিচে। ছাদে গিয়ে সমাধিস্থ, ঈশ্বরের মধ্যে ডুবে যাচ্ছেন, ওই যে রূপসাগরে ডুবে যাচ্ছেন, একবার ডুবে যাচ্ছেন, তলাতল ডুবে যাচ্ছেন, আবার নেমে আসছে সিঁড়ি দিয়ে এই জগতে। তখন সেই ভক্ত, ভাগবত, ভগবান, ভাগবত, ভক্ত, ভগবান, সব এই তিনে এক, একে তিন।
ভক্ত ভাগবত, ভক্ত ভগবান সব দেখছেন, এই আনন্দ করছেন, এই লীলা দেখছেন।